এখনও আসেনি, 4টে বাজে। তাড়াতাড়ি আসতে ছেলে কাজ করে, ছেলের মা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমি গৌতম ব্লগ 99। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি, আমার বাড়ির লোকও সবাই খুব ভালো আছে। আর আজকে একটু নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আর দেখো আমার এই এত সকাল সকাল, মানে এখন বাজে ঠিক 9টাও বাজেনি, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর আশিপাশি কাজ তো সারাই হয়ে গেছে, অনেক বালতি পুরো কাঁচা ধোয়া করেছে। আর ছেলের বাবাও নেই, ছেলের দাদুও নেই, সবাই কাজে বলতে শ্বশুরমশাই গেছে বাজারে, আর ওর বাবা গেছে কাজে। আর আমার স্নান করা হয়ে গেছে, মানে পুজো দেওয়া হয়ে গেছে। আমি শুধু টিফিন করতে বাকি আছে, দেখি কি করা যায়। বাবাকে বলেছি রুটি আনতে, বাজারে গেছে। আর আমার ছেলেও একটু ঘুমাচ্ছিলো বলে এত কিছু সারতে পারলাম। আর এবার ছেলে উঠে গেছে, 8 ঘন্টা ঘুমিয়েছে, 8:30 থেকে 9টা। তো চলো, আজকে ভিডিওটি দেখতে অনেক ভালো লাগবে, কি বাজার করে আনে দেখি। তো চলো ফুল ভিডিওটি দেখতে থাকো। তুমি ঘুম থেকে উঠে কান্না করছিলে? আজকে কিন্তু ঘুম থেকে উঠে একটুও কান্না করেনি, একটু করছিল। কি খবর তোমার? কই সোনা, সবাইকে বলে দাও গুড মর্নিং। তো জানি ও এখন বলতে পারে না, কথাই তো বলতে পারে না। তো একদিন তোমাদের সবাইকে বলবে সকালবেলা উঠে গুড মর্নিং। তো চলো সেই দিনের অপেক্ষায় থাকি আমরা। একটা বাচ্চা বাড়িতে থাকা মানে কতটাই যে ঝামেলা হয়, এটা যাদের বাড়ি থাকে তারাই জানে। বিছানার তো অবস্থাই নেই, তো প্রতিদিন মানে 4-5 বার মানে বিছানাটা ঝাড়তে হয় ওর জন্য। শুধু এত ওলট পালট করে, তার মধ্যে ইস্যু করে দেয়, পটি করে দেয়। তো দেখো আমি ফ্রেশ ঝেড়ে আর ওকে আমি বাইরে বের করে রেখেছি, নিয়ে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। বন্ধুরা দেখো, কান্না করছো কেন শোনা? যেই দেখো ক্যামেরাটা অন করলাম, ও কিন্তু কান্না মানে থামিয়ে দিল, বোঝে যে মা কথা বলবে। কান্না করছিলে তো তুমি? আর ওকে এখন পুরো জানো 12টা বাজে, একা হাতে সমস্ত রান্নাবান্না করলাম। আজকে অনেক কিছু, বেগুন ভেজেছি, মাছের ঝোল করেছি, তারপরে আর শাপলা দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। তো এগুলো করে ওকে স্নান করালাম, করে খাওয়াচ্ছি এখনও পর্যন্ত। কি বলবো, মানে 12টা বেজে গেছে, 12টা 20 হয়ে গেছে। আর আছে মানে কলও খারাপ। এখন শ্বশুরমশাই গেছিলো স্নান করতে, দেখলো কল খারাপ। তো শ্বশুরমশাই পাশে কোথাও গেছে, স্নান করবে, করে আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর একা হাতে ছেলেটা কীভাবে সামলাচ্ছে মানে সত্যি, মানে ভিডিও করবো একলা। এবার দেখো, কেউ যদি ক্যামেরাটা অন করে ভিডিও করে দেয় ঠিক আছে, কিন্তু নিজে ক্যামেরাটা সেট করে ভিডিও করতে, তার থেকে মানে টাইমই পাচ্ছি না। বন্ধুরা এখন বাজে বিকেল 4টে। তো সবাইকে বলি গুড ইভিনিং। আর জানো, মা আর তার ছেলে গেছে গিয়ে, তার ছেলে মানে আমার মাসির বাড়ি, আমার মাসি শাশুড়ির বাড়িতে গেছে আর কি। এখনও আসেনি, 4টে বাজে। তাড়াতাড়ি আসতে বলেছে, আমাদের বাড়িতে কল খারাপ হয়েছে, কী অবস্থা। আর আমি সারা দুপুর ঘুমাইনি একটু, মানে ছেলেকে নিয়ে পারা যাচ্ছে না। ও 5 মিনিট ঘুমাইতে উঠে যায়, ব্যাস এই হয়েছে। কিন্তু তাই ওকে এখন খাওয়াবো, 4টে বেজে গেছে। তো ওকে মুড়ির ছাতু দিচ্ছি আজকের থেকে, ভাবলাম দেখি খাই কিনা। তো সকালে খাইয়েছি, আর বিকালে এই যে বলেছি ওকে এখন খাওয়াবো। তো চলো ভিডিওতে দেখি ওরা কখন আসে। হয়ে থেকে 5টার সময় এলো মার। দেখো বাবাই, এর অবস্থা হা হয়ে গেছে, আমি কিছু জানি না। হা সোনা রে, সোনা সারাদিন বাবাকে দেখোনি, দেখি আনন্দ পাচ্ছিলে। এখন বিকাল টাইমটা, সন্দেহ হয়নি, ভাবছি কোথায় যাই ছেলেটা নিয়ে। দেখো মুখ চোখে দেখো, এই যে আমাদের কল খারাপ হয়ে গেছে, এখন কল খুলছে। আর নামেই 3 জনের কাজ করে, শ্বশুর কাজ করে, ছেলে কাজ করে, ছেলের মা কাজ করে, শুধু আমি আর আমার ছেলে বসে যাই। তাও একটা পাম্প বসানোর ক্ষমতা নেই রে। এখানে দেখো আমার শ্বশুরমশাই এই যে পালং শাক, তারপর নটে শাক, ওলকপি, বিটকপি, ফুলকপি, বাঁধাকপি, এই সময়গুলো সব লাগিয়েছে। তো তোমাদেরকে সেটাই একটু দেখিয়ে দিলাম। চলো এখানে ভিডিওটি